অসামাজিক কার্যকলাপ রোধে আশ্রম রোড কীর্তনের মাঠে অনুষ্ঠিত হল বিশাল নাগরিক সভা। দলের বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে রবিবার আশ্রম রোড কীর্তন কমিটির মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের সভায় এ দুটো অঞ্চলের পুরুষ ও মহিলা সহ বিশাল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সভায় মদ ও জুয়া সহ এলাকায় দীর্ঘদিন ধরে চলে থাকা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন মতামত তুলে ধরার পাশাপাশি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন উদ্যোক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, মদ বিক্রয় একটি সহজলভ্য আয়, কিন্তু এতে তরুণ প্রজন্মের মধ্যে বিরাট প্রভাব বিস্তার করছে। নেশার কবলে পড়ে যুবকরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়ার পাশাপাশি বিপদের মুখে পরিচালিত হচ্ছেন। প্রভাব পড়ছে বর্তমান সমাজ ব্যবস্থায়ও। কৈবর্ত সমাজ অধ্যুষিত আশ্রম রোড এলাকাকে আগামীতে মদ ও জোয়ার আসর থেকে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় তার উপর বিভিন্ন মতামত ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। নেশার কবলে পড়ে ছাত্র সমাজ সহ মহিলাদের চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করতে জ্ঞান ও বুদ্ধির ব্যবহার করে যুব সমাজকে সমাজের মূল পথে ফিরিয়ে আনার সমাজের প্রত্যেকের প্রতি এদিন আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তারা। সেবার মাধ্যমে মানুষের মন জয় করারও এদিন পরামর্শ দিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। মদ বিক্রয়ের সঙ্গে যেসব মানুষ জড়িত রয়েছে তাদের প্রেম ও ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে আনতে পারলেই সমাজ সহ এলাকার উন্নতি সাধন হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অনেকে। মদের অবৈধ দোকান বন্ধ করতে গণতান্ত্রিকভাবে পথ অবরোধ করার পাশাপাশি প্রশাসনের হাতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা। যদি এরপরও সমস্যা সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা। সভায় গিরীন্দ্র দাস, শৈলেন দাস, নিশিকান্ত সরকার, অর্জুন চৌধুরী ও সূর্যকান্ত সরকার সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আসক্ত হয়ে যায় এবং অনেকে এই মদ বিক্রি করার কাজেও লেগে যান, যা আমাদের এই এলাকাকে একটি পশ্চাৎপদতার দিকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই মদ জুয়ার কারণে আমাদের এলাকার বদনাম তো হচ্ছে, উপরন্তু আমাদের এখানকার যুব প্রজন্ম ছাত্রছাত্রী নেশায় আসক্ত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে। পড়াশোনা ছাড়ার কারণে তারা নিজের শিক্ষাগত যোগ্যতা থেকে সরে যাচ্ছে এবং ভবিষ্যতে নিজেদেরকে কোনো ভালো কাজে নিযুক্ত করার মতো অবস্থায় ওরা বর্তমানে নেই। চট করে যদি আমরা বলি না, যদি তোমার এইসব ব্যবসা বন্ধ করে দাও, ওইসব জিনিসগুলা কঠিন। কারণ আমাদেরকে দেখতে হবে মানুষ এই যে শর্টকাট ব্যবস্থাটা কেন নেয়, আজকে মদ বিক্রি কেন করে, নেশার সামগ্রী আপনারা দেখেছেন আজকাল এটা একটা ট্রেন্ড হয়েছে, পত্রিকা খুললে 10 কোটি 20 কোটি 15 কোটি টাকার নেশার দ্রব্য আসাম সরকার, কাছাড় পুলিশ বাজেয়াপ্ত করে। আমি দেখেছি যে একটা সহজলভ্য ইনকাম, যার দরুন বিশেষ করে নবপ্রজন্মের যেসব ছেলেরা আছে তারা চট করে একটা বাজে নেশায় ঢুকে পড়ে। আমাদেরকে এই কমিটিকে আমি অনুরোধ করব, শুধু মদ বন্ধ করা, জুয়া বন্ধ করা, বিড়ি বন্ধ করা না, আমাদের পর্যায়ক্রমে কিছু কাউন্সিলিং বলে একটা ব্যাপার আছে, আমাদের মাঝে মধ্যে এখানে সভা করতে হবে। যারা বিশিষ্ট কাউন্সিলর আছে, যারা বিশেষ করে মায়েদেরকে কাউন্সিলিং করে সুন্দর জীবনযাপনের জন্য, যারা কাউন্সিলিং করে আজকের দিনের নব প্রজন্ম ছেলেদেরকে কিভাবে নিজের জীবনটাকে সুন্দর করে গঠন করে তুলতে লাগে, এরকম কাউন্সিলিং এর কিছু সভা করা দরকার। এবং এটাকে বলে মোটিভেশনাল ক্যাম্প, এই মোটিভেশনাল ক্যাম্পের দরকার, যাতে আজকের দিনের নব প্রজন্মকে আমরা বুঝিয়ে দিতে পারি হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড, কোনটা ভালো কোনটা মন্দ। সহজ উপায়ে না গিয়ে যাতে একটা সুন্দর সুশৃঙ্খল উপার্জনের ব্যবস্থা আমরা করতে পারি। জুয়া বন্ধ করার উদ্দেশ্যে যে এই সভাটা হচ্ছে, এটা অত্যন্ত সময় উপযোগী সভা এবং এই সভার খুব দরকার ছিল। এবং আমরা যদি দেখি যে এই সবার পেছনে যারা আছেন তারা সমাজের যে খুব যে বড় শিক্ষিত মানুষ তা নয়, সমাজে সুখ দুঃখে যারা জড়িয়ে আছেন তারাই কিন্তু এই উদ্যোগ নিয়েছেন। আমি প্রথমে আপনাদেরকে সেলুট জানাই, যেটা একটা মহা উদ্যোগ। আমি এই জন্য বলছি যে গত কয়েকদিন আগে
আমার ঘরে আমার সমাজের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি গিয়েছিলেন, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির প্রফেসর, এনআইটি প্রফেসর, তারা আমার ঘরে গিয়েছেন, আমাকে সম্বর্ধনা দিয়েছেন। আলাপ আলোচনার মাধ্যমে কিছু কথা হয়েছে তাদের সঙ্গে। আমি তাদেরকে বললাম যে আমরা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, কেউ আমরা মাস্টার ডিগ্রি করেছি, কেউ এমটেক করেছি, কেউ ইউনিভার্সিটিতে প্রফেসর আছি, উকিল আছে। আমরা শিক্ষিত সমাজের জন্য কি করছি? আমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখান যে আমরা শিক্ষিত সমাজ এই সমাজের জন্য কি করছি। আজকে যদি কীর্তনের মাঠ হয়ে থাকে, শিক্ষিত সমাজের জন্য হয়নি, এই সমাজের মানুষের সাথে যারা সব সময় জড়িয়ে আছে তাদের জন্য হয়েছে। আজকে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগ শিক্ষিত মানুষের নেওয়া উচিত ছিল, তারা নেই। আমার কথা অনেকে রাগ করেছেন, কিন্তু আমি বাস্তবকে তুলে ধরেছি। আমি বলেছি যে কৈবর্ত সমাজের যদি মঙ্গল চান, যদি সামগ্রিক বিকাশের প্রয়োজন হয়, আজকে যারা ইউনিভার্সিটির লেকচারার আছেন তাকে ফিল্ডে নামতে হবে, জায়গায় জায়গায় যাইতে হবে, মানুষকে বোঝাতে হবে, আর নাহলে সমাজের অগ্রগতি সম্ভব না। এখানে আমরা আছি, আপনারা বিভিন্ন সময় এই ধরনের উদ্যোগ নেন, সত্যি খুব ভালো লাগে। আমরা পাশে থাকি, আমি সূর্যকান্ত সরকার মহাশয়, শৈলেন আছে, আমরা আপনাদের পাশে থাকি, যতটুকু সম্ভব চেষ্টা করে আমরা করি, কিন্তু উদ্যোগটা আপনারা নিয়ে থাকেন। আজকে এই যে মদ জুয়া আমাদেরকে শেষ করে দিচ্ছে।